ভারতের সঙ্গে দাপট দেখিয়ে গোলশূন্য ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল, কিন্তু একের পর এক গোলের সহজ সুযোগ নষ্ট করে জয় পাওয়া হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাভরেরা বলেছেন, বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছে। বাফুফের সভাপতি তাবিদ আওয়ালও কোচের সঙ্গে সুর মিলিয়েছেন। তাবিদ আওয়াল বিশ্বাস করেন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর বাফুফের সভাপতি জানান, বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে একটা ধারাবাহিকতা আমরা দেখাতে পেরেছি। এই ড্রয়ে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করব আশা করি। আমাদের লক্ষ্য সেটাই, এবং এই লক্ষ্য অর্জন অসম্ভব বলে মনে করি না। যদিও একটা ম্যাচের পরই সবকিছু বলে দেওয়া যায় না। এশিয়ান কাপের বাছাই আরো 5টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সে ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করবে সবকিছু। তবে সকাল দেখলে দিনটা কেমন যাবে সে নিয়ে হয়তো কিছুটা আন্দাজ করা যায়। সবসময় তা মিলে যায় এমনটাও নয়। তারপরে শুরুটা ভালো করতে পারা অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস। বিশেষ করে গ্রুপে সবার উপরে থাকা ভারতের সঙ্গে তাদের মাটিতে ড্র করাটা উজ্জীবিত হওয়ার মতোই। তাবিদ আওয়ালের মতে, এই যে এতগুলো গোল মিস করেছি, আমরা গোল মিস করে জিততে পারিনি, এই আফসোসটাই শিলং থেকে আমাদের বড় অর্জন। আমরা বিশ্বাস করি আমরা জেতার মতোই খেলেছি। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের রক্ষণভাগ দারুণ খেলেছে। হামজা চৌধুরীর উপস্থিতি এর একটা বড় কারণ। হামজা চৌধুরী অভিষেক ম্যাচটা দারুণ খেলেছেন, পাশাপাশি আক্রমণ ভাগও ভালো খেলেছে, কিন্তু গোল আসেনি, যার কারণে আসেনি 3 পয়েন্ট। যা নিয়ে হতাশ হলো তাবিদ আওয়ালের চোখ আগামীতে। খেলায় হার জিত আছে, অনেক সময় ভাগ্য সহায় থাকতে হয়। এই ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গী ছিল না, তবে এর ম্যাচ থেকে একটা পয়েন্ট কিন্তু অনেক কিছু। ভারতের সঙ্গে আমরা দেশেও খেলবো, তখন হোম সুবিধা নেব এবং অবশ্যই জিতবো আশা রাখছি। এশিয়ান কাপের বাছাই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের জন্য কি প্রস্তুতি থাকবে এমন প্রশ্নে তাবিদ আওয়াল বলেন, প্রতিটি ম্যাচের জন্য আমরা নতুনভাবে প্রস্তুতি নেই। সিঙ্গাপুরকে মাথায় রেখে পরবর্তী স্কোয়াড তৈরি করব এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলে একটা বড় প্রভাব ফেলেছে। হতে পারে ভারত ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য নতুন যাত্রা। আগামী ম্যাচগুলোতে হামজা খেলবেন এবং দলে তার উপস্থিতি কতটা প্রভাব রেখেছে সেটা তো দৃশ্যমান ছিল। এবার দলে আরো প্রবাসীদের যুক্ত করার আভাস দিয়েছেন তাবিদ আওয়াল। বাফুফের সভাপতি এ বিষয়ে বলেন, আমরা আরো অনেক ফুটবলার দেখতে পারবো। আমাদের ঘরোয়া লিগ থেকেও বর্তমান জাতীয় দলে ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। প্রবাস থেকেও আমরা অনেক ফুটবলার পাচ্ছি। আগামীতে জুনে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রায়ালের চিন্তা করছি বাংলাদেশ ও ইউরোপে। এই ধারাবাহিকতায় আমরা মনে করি আমরা একটা বড় স্কোয়াড করতে যাচ্ছি। বাংলাদেশের গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ ধরাছোঁয়ার বাইরে নয়। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং 155 এবং সিঙ্গাপুর রয়েছে 160তম স্থানে। এই দুই দল নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে, যার ফলে সি গ্রুপের প্রথম ম্যাচ শেষে এখন সমতা। তাই সবারই সুযোগ রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলার। ভালো প্রস্তুতি এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেললে বাংলাদেশের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খুব একটা কঠিন হবে না, এমনটাই বিশ্বাস তাবিদ আওয়ালের। তবে তার আগে দল গঠন স্বচ্ছ হওয়া জরুরি। প্রতিবারই দল গঠনে বেশ কিছু পারফর্মার উপেক্ষিত থাকেন। এরপর একাদশ নির্বাচন এবং বদলি খেলোয়াড় নিয়ে হয়েছে অনেক প্রশ্ন, যেন ইচ্ছে করে যোগ্যদের বাদ দিয়ে দলের শক্তি কমানো হচ্ছে। তাই এই জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, যা করতে পারলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখাই যায়।